ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এসএসসি জিডির কিন্তু নতুন নতুন খবর নিয়ে কিন্তু আমি কিন্তু তোমাদের কাছে চলে আসি। এবার দেখো, আজকে যে খবরটা তোমাদের কাছে নিয়েছি সেটা হচ্ছে এসএসসি জিডি কিন্তু ফিজিক্যাল কাট অফ বেরিয়ে গেছে। এবার কিন্তু এসএসসি বোর্ড কিন্তু সারা ভারতবর্ষে 105টা ফিজিক্যাল সেন্টার লিস্ট কিন্তু আউট করেছে। অর্থাৎ এটা কিন্তু একদম 105টা কিন্তু সেন্টার লিস্ট আউট হয়ে গেছে। মোটামুটি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হবে। এবার কবে হতে পারে? দেখো, জুলাই মাসটা পুরো বর্ষাকাল, অর্থাৎ জুলাই মাসে পরীক্ষা হবে না আশা করতে পারি। তো জুলাই মাসের শেষের দিকেও হবে না, আগস্টের শেষের দিকে কিন্তু তোমাদের মোটামুটি ফিজিক্যাল কিন্তু শুরু হবে। তো যারা যারা এখনো ভাবছো যে কম নাম্বার আছে, দৌড়বো কি দৌড়বো না, তাদের জন্য আমার শুধু একটাই মানে পরামর্শ, তোমাদের যাই নাম্বার থাকুক না কেন, তোমরা ভাই রানে যাও। বোনদের বলছি, তোমরা কিন্তু রান করতে মাঠে যাও। দেখো, এবার কিন্তু মানে ফিজিক্যাল কাট অফ যে নেমেছে, আমি বলছি ফাইনাল কাট অফও কিন্তু খুব কমই নামবে। তোমরা ভালোভাবে দেখে নিও, কিন্তু ফাইনাল কাট অফ কিন্তু খুব কম নামবে। যাদের একটু কম নাম্বার আছে তারা কিন্তু বসে দেখো না, মাঠটা ভালো করে, কারণ দেখো মাঠটা কিন্তু ভীষণ কঠিন একটা ব্যাপার, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও কিন্তু। তো যারা এখনো মাঠ শুরু করনি বা ভাবছো বর্ষাকাল, বর্ষাটা যাক তারপরে মাঠ শুরু করবো, তাহলে কিন্তু হবে না। কারণ মোটামুটি জুলাই মাসের শেষের দিকেই কিন্তু তুমি পরিষ্কার হয়ে যাবে মোটামুটি যে এসএসসি জিডি ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ রান কবে থেকে শুরু হচ্ছে। দেখবে মোটামুটি আগস্টের কিন্তু লাস্টের দিকে কিন্তু মোটামুটি রান কিন্তু শুরু হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের এখন কিন্তু আর বসে থাকলে হবে না। যদি মাঠে না দৌড়তে পারো, রাস্তায় দৌড়ো, কিন্তু তোমাকে দৌড়তেই হবে। দৌড় কিন্তু বন্ধ করলে কিছুতেই হবে না। পরীক্ষা কিন্তু যেহেতু সেন্ট্রাল লিস্ট পাবলিশ করেছে, এবার কিন্তু দেখবে তোমাদের যে ফিজিক্যালের যে ডেট সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করবে। যাক, আমরা দেখি এবার কি কি আছে দেখি। দেখো, এসএসসি জিডি 105 ফিজিক্যাল সেন্টার লিস্ট এটা আউট হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের অলরেডি কিন্তু এসএসসি জিডি 105 ফিজিক্যাল সেন্টার লিস্ট আউট হয়েছে। দেখো, পিএসটি এবং পিএটি উইদাউট আরএফআইডি। দেখো, আরএফআইডি নিয়ে অনেকের একটা সমস্যা ছিল, কি হবে না কি হবে, নতুন করে আরএফআইডি কিন্তু যুক্ত হবে কিনা। একদম পরিষ্কার লেখা আছে কিন্তু সেই নোটিশের উপরে, পিএসটি এবং পিএটি উইদাউট আরএফআইডি। দেখো, টোটাল সারা ভারতবর্ষে কিন্তু যে লিস্টটা বেরিয়েছে, পিডিএফটা যেটা আছে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। দেখো, এই যে মানে যে পুরো যে লিস্টটা, সেই লিস্টটায় কিন্তু টোটাল 105টা যে সেন্টার সারা ভারতবর্ষে কিন্তু 105টা সেন্টার কিন্তু করা হয়েছে সারা ভারতবর্ষে। তার মধ্যে বিএসএফ এর 23টা সেন্টার করা হয়েছে, সিআরপিএফ এর 25টা সেন্টার করা হয়েছে, সিআইএসএফ এর 22টা সেন্টার এবং আইডিপিপির হচ্ছে 19টা সেন্টার, আর এসএসবির কিন্তু 7টা সেন্টার, আর আসাম রাইফেল অর্থাৎ এয়ার হচ্ছে 9খানা সেন্টার। টোটাল 105টা সারা ভারতবর্ষের কিন্তু 105টা সেন্টার লিস্ট। এইবার দেখো, ওয়েস্ট বেঙ্গল আমাদের জানা দরকার। ওয়েস্ট বেঙ্গল আমরা দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বাসী, তাহলে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলে কটা সেন্টার। দেখো, ওয়েস্ট বেঙ্গল টোটাল সেন্টার হচ্ছে 9খানা। কটা সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলে? 9খানা। কি কি আছে এবার আমরা একটু দেখি। দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের বিএসএফ মুর্শিদাবাদ একটা, বিএসএফ জলপাইগুড়ি, বিএসএফ নদিয়া, বিএসএফ মালদা, এরকম বিএসএফ বৈকুণ্ঠপুর আছে একটা, আর বিএসএফ উত্তর দিনাজপুর আছে। এই হচ্ছে টোটাল বিএসএফ এতগুলো জায়গা। সিআরপিএফ শিলিগুড়ি, সিআরপিএফ কি আছে দুর্গাপুর আছে, আর এসএসবি রানীডাঙ্গা। টোটাল কটা হলো? 9টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 9টা। তাহলে বিএসএফ মুর্শিদাবাদ, বিএসএফ জলপাইগুড়ি, বিএসএফ নদিয়া, বিএসএফ মালদা, বিএসএফ বৈকুণ্ঠপুর, বিএসএফ উত্তর দিনাজপুর, সিআরপিএফ শিলিগুড়ি, সিআরপিএফ দুর্গাপুর এবং এসএসবি রানীডাঙ্গা। ঠিক আছে, এতগুলো সেন্টার কিন্তু 9খানা সেন্টার টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আছে। অর্থাৎ ফিজিক্যালের জন্য কিন্তু টোটাল সেন্টার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 9খানা সেন্টার কিন্তু চুজ করা হয়েছে। এইবার দেখো, পরীক্ষা কিন্তু আমি বারবার করে বলছি, মোটামুটি জুলাই মাসটা যেহেতু বর্ষাকালটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বর্ষাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জুলাই মাস শেষ হওয়ার পরপরই কিন্তু, বা জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু, বা খুব তাড়াতাড়ি কিন্তু, যেহেতু ফিজিক্যাল সেন্টার লিস্ট আউট হয়ে গেছে, এবার কিন্তু ডেট কবে হবে সেটাও হয়তো এসএসসি বোর্ড কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশ করবে। তো যাই হোক, বসে থাকার আর কিন্তু কোনো জায়গা নেই। যারা মোটামুটি কম নাম্বার আছে তাদের জন্য বলছি, তারা কিন্তু মাঠটা শুরু করো। আর যাদের নাম্বার বেশি আছে তারা তো কোনো চিন্তাই নেই, তারা কিন্তু মাঠটা, এবং অর্থাৎ ফিজিক্যালের জন্য যে মাঠ এবং যে তোমার মেডিকেল, এটা কিন্তু পাস করতে হবে। এগুলো পাস না করলে কিন্তু হবে না। অর্থাৎ রান এবং মেডিকেল দুটোর দিকেই খেয়াল দেও, হ্যাঁ, মোটামুটি। আর কাগজপত্র যেগুলো যা আছে সেগুলো কিন্তু গুছিয়ে নাও এখন থেকে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখবে তোমাদের ফিজিক্যালে কিন্তু ডেট আউট হয়ে যাবে, সেন্ট্রাল লিস্টে যেহেতু দিয়ে দিয়েছে। যাক, নতুন যদি এরকম আর কোনো খবর পাই আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যারা নতুন আছো তাদের বলছি, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, নতুন খবর পাওয়ার জন্য। অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, যাতে আরো সবাই জানতে পারে। মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এটা তোমাদের বলতে পারি। আরো কোনো খবর যদি পাই আমি তোমাদের সামনে আবার ভিডিও আকারে সব নিয়ে চলে আসবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।